আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তুহিন, আর আমার এই চ্যানেলটা নতুন, যার কারণে সবাইকে একটা জিনিস অনুরোধ করতেছে, আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবে। আর যারা এখনো ফলো করে নাই ফলো করে যাবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আসছি ভাতিজাকে নিয়ে, ওই যে ভাতিজা পিছন থেকে দুষ্টামি করতেছে। তো আজকে এমন একটা আকর্ষণ নিয়ে আসছি, এমন একটা জায়গায় আসছি যেটা আগে কখনো কেউ দেখায় নাই। এত সুন্দর একটা পরিবেশ হতে পারে গ্রামের, কখনো কল্পনা করা যায় নাই। তার আগে আমি যেখানে আছি এই জায়গার একটা বিস্তারিত কিছু কথা বলে নিই। তো আমি এই রাস্তা দিয়ে আগে স্কুলে যাইতাম। আমি এই রাস্তা দিয়ে আগে স্কুলে যাইতাম। দেখো, এই হলো রাস্তার সাইজ। এই রাস্তা দিয়ে আমি আগে সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম, এবং যখন বর্ষাকাল আসতো তখন দেখা গেছে লুঙ্গি পরতাম। লুঙ্গি পরে পানি তো থাকতো কিছুটা, পানি বাঁচে বা বৃষ্টির পানি জমে গেলে পানি থাকতে রাস্তায়, ওই লুঙ্গি পরে তারপরে মেন রাস্তায় গিয়ে তারপরে আমি ওই প্যান্ট পরে তারপর ব্যাগের মধ্যে রেখে যেতাম। ওইখানে আমার স্কুল, উলাইল মডেল হাই স্কুলে আমি পড়াশোনা করতাম। তো দেখো তো বন্ধুরা, আজকে নতুন জায়গাটা কেমন লাগতেছে। তো যাই হোক, যেটা কথা বলতেছিলাম, তো এই রাস্তা দিয়ে যখন যাইতাম তখন অন্য রাস্তা ঘুরে যাইতে পারতাম না। ঠিক আছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাইতে পারতাম না, কারণ অনেক ঘুরে যাইতে হইতো। আর এই রাস্তা দিয়ে শর্টকাট হইতো, মানে যেখানে 20 মিনিট লাগতো সেখানে এই রাস্তা দিয়ে লাগতো হলো অনলি 10 মিনিট, মানে 50-50। কই গেছি? তো ভাতিজা মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে। তো এটা হচ্ছে আমার কাজিনের মেশিন, এই ইরিগেশনে পানি দেয়। এই ট্রাক্টর রেখে দিছে, ওই যে পাগলাই খেয়ে গেছে। ঠিক আছে, তো ঢাকার উদ্দেশ্যে একটা কথা বলি। তো ঢাকায় মেম সাহেবদের বলতেছে, এগুলা চিনো? এগুলা হলো ধান ধান, ঠিক আছে? এগুলা থেকে চাউল হয়, সেই চাউল খাইয়া তোমরা বাইচা থাকো। ঠিক আছে, ঢাকায় সাহেবকে বললাম কথাটা। আসলে ঢাকায় মানুষ যারা, তারা গ্রামের মানুষের অবহেলা করে, হ্যাঁ, ছোট করে দেখে। এই যে যে ধানগুলা তৈরি হয়, মানে উৎপাদন হইতেছে, মানে যে আমরা চাষাবাদ করতেছি, এই ধানগুলাই ঢাকা শহরে যায়, যেগুলা খায়া বাইচা থাকো। ঠিক আছে, আমাদের অবহেলা করো না, ঠিক আছে? আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক, আমিও কৃষক। আমি গর্ব করি আমি কৃষক। ঠিক আছে, আমি গর্ব করি যে আমি কৃষক। যাই হোক, তো দেখো আমি এই রাস্তা দিয়ে ওই গ্রামে উঠতাম সোজা যে, ঠিক আছে, ওই গ্রামে উঠা তারপরে ওইখান থেকে আমি স্কুলে যাইতাম। তো একটা এখানকার একটা স্মৃতি বলি। এই যে এই জায়গাটায় এর আগে আমি নৌকা ডুবে ডুবে গেছিল, কিছু খাবার, মাছের খাবার আনতে গিয়ে নৌকা ডুবে গেছিল। অনেক ঝড় আসছিল, ঝড়ের কারণে নৌকাটা বেশি ছিল না, মানে জায়গা ছিল না, ডুবা ডুবা ভাবছিল আগে থাকতে। যখন ঝড় আসছে তখন আমি ডুবে এখানে গেছিলাম। পরে আমার ওই যে আমার বাড়ি, ঠিক আছে? তো ওইখান থেকে আমার আব্বু আইসা আমার উদ্ধার করে, এবং গ্রামে অনেকে আইসা উদ্ধার করে। এটা অনেক, মানে মর্মান্তিক একটা হিস্টোরি ছিল আমার। আমি 2 দিন অনেক ভয় পাইছিলাম, মানে বিছানাতে উঠতে পারিনি, একটু জ্বর ছিল। তো দেখো জায়গাটা কেমন, তোমার একটা জায়গার ভিউটা দেখাই। কি সুন্দর না? কি ভাতিজা? ভাতিজা চুপচাপ থাকে, চুপচাপ থাকে ভাতিজা। আসলে এই আমাদের যে এখানে যে ধানগুলা রয়েছে না, এই ধানে ভেতরে দুধ হয়েছে, এক ধরনের দুধ। প্রথমে ধানের দুধ হয়, তারপরে ওইখান থেকে আস্তে আস্তে রোদের তাপে আস্তে আস্তে ওইটা শক্ত হয়ে ধান হয়। ঠিক আছে, তো কেবল এই যে দুধ হয়েছে ভিতরে, এখনো ধান, পরিপূর্ণ ধান হয় নাই। তাতে মোটামুটি আরো 20-25 দিন লাগবে পরিপূর্ণ ধান হইতে। তারপরে অল্প কয়েকদিনে ধান পেকে যায়। তো সব মিলে 1.5 মাস, 1.5 মাস বা 2 মাসের আর 1.5 মাসের ভিতরে ঘরে ধান আসবে। তো এরকম সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে যাবে। কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে যাবে এরকম সুন্দর পরিবেশ। আসলে লুকটা না দেখো, গ্রামের যে একটা লুক। এই যে যে ধানগুলো উৎপাদন হইতেছে, ঠিক আছে, হাজার হাজার কৃষকের হাজার হাজার স্বপ্ন, এই ধানগুলো এত কষ্ট করে পরিশ্রম করে যে চাষাবাদ করে যে তৈরি করতেছে, এগুলো অনেক অনেক কষ্টের একটা ফল। কিন্তু গ্রামের মানুষ মূল্যায়ন পায় না।
তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, এখানে দেখো বাঙ্গি, ঠিক আছে? এই যে ভাতিজা জিজ্ঞাসা করছে এখানে বাঙ্গি ক্ষেত আছে, এটা আমাদেরই আছে। পরে এই যে এখানে আসলাম, এটা হচ্ছে বাঙ্গি ক্ষেত, ঠিক আছে? তো তারা অনেক মানে এই ভাতিজা বাড়ি থেকে অনেক বাঙ্গি দিচ্ছে, খাইছি, মোটামুটি ভালোই খাইছি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় না? হ্যাঁ, ফাটরে নাই, পাকে নাই তো। একবার এনে দেখলাম যে কাটছে, ওইটা খামো যে। ছবি তুলবি? আর সামনে যত ছবি তুলবো না, ওই যে দিকে যায় ছবি তুলবো। ভাতিজা হলো ছবির পাগল, ঠিক আছে? তো অনেক গরম, ঠিক আছে, যার কারণে আবার ঘুরে বাসায় যাইতেছি। তো এই হলো পরিবেশ আমার, এটা বাড়ির উত্তর পাশে লোকেশন, এখানে এরকম পরিবেশ। এই উত্তর পাশে শুধু ধানের আবাদই হয় এবং ধান চাষ হয় বেশিরভাগ পরিমাণ। হ্যাঁ, সেজন্য ভাবলাম যে তোমাদের একটু গ্রামের পরিবেশটা একটু দেখাই, ঠিক আছে? এই আর কি। তো ভাতিজা তো গরমে মানে পাগল হয়ে গেছে, খালি করতেছে চলেন যাই চলেন যাই। ঠিক আছে, তো আর বেশি দেরি করবো না, কারণ বেশিক্ষণ থাকলে গরম লেগে যাবে। পরে ভাতিজার আম্মু আমার এসে ধরবো আর বাবাই ধরবো, যাই তুই আমার ছেলেকে কেন গরম লাগিয়ে নিয়ে আইছস, ঠিক আছে না? সেজন্য আমরা সময় থাকতে চলে যেতেছি। এখন আমরা বাসায় যাব। তো যাই হোক, এরকম এরকম গ্রামের পরিবেশ এবং গ্রামের ভিডিও যারা ভালোবাসো আর কি, তারা অবশ্যই অবশ্যই আমাদের এই আইডিটা ফলো করে যাবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো নতুন নতুন বন্ধুরা সবাই যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, একটু সাপোর্ট করবে। আর এই সাপোর্ট তোমাদের কাছে আমি কাম্য। তো সব মিলে ভালো থাকবে। আজকের মতো বিদায়, টাটা।